২৬শে নভেম্বর ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল মুম্বাই। ২৬/১১ হামলার মূল চক্রী ছিলেন জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সঈদ। আর সেই কারণেই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত ছিল বলে দাবি করেছিল ভারত, যদিও পাকিস্তান তা স্বীকার করেনি। ভারতের বাণিজ্য নগরীর যে জায়গাগুলিতে জঙ্গিরা হামলা চালিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল তাজ হোটেল। জঙ্গি হানায় ক্ষতবিক্ষত সেই বিলাসবহুল হোটেলের স্মৃতি এখনও বহু মানুষের মনে তাজা। তবে সেই তাজ হোটেলের মূল গোষ্ঠী অর্থাৎ টাটারা চাইলে বর্তমানে পুরো পাকিস্তান দেশটাকেই কিনে নিতে পারে। না, টাটা গোষ্ঠী সে কথা ঘোষণা করেননি, কিন্তু হিসাব বলছে টাটা গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ ভারতের প্রতিবেশী দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনকে টপকে গিয়েছে। বহুদিন ধরেই আর্থিক সংকটের মুখে পড়েছে পাকিস্তান। তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী। তার মধ্যেই সেই দেশের সরকার উল্টাচ্ছে, ক্ষমতা গিয়েছে তদারকি সরকারের কাছে। নতুন সরকার গড়ার জন্য নির্বাচন হয়েছে, তার ফল ঘোষণাও হয়েছে। বহু টালবাহানোর পর ঘোষিত হয়েছে প্রধানমন্ত্রীর নাম। পাক সরকারের সেই দোলাচলের কারণেই পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে পতনের মুখ দেখছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আবার অনেকের মতে পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য অনেকাংশেই দায়ী চীন। তারা মনে করছেন ইসলামাবাদকে বিগত কিছু সময় ধরে পুতুলের মতো নাচিয়েছে বেজিং, আর সেই কারণেই আর্থিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের জিডিপি $34,000 কোটি। অন্যদিকে ভারতের অন্যতম ব্যবসায়ী টাটা গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ $37,000 কোটি। অর্থাৎ চাইলেই অনায়াসে পাকিস্তানকে কিনে নিতে পারে টাটারা। অন্যদিকে ভারতের জিডিপি $3.18 লক্ষ কোটি। পাকিস্তানের জিডিপির থেকে প্রায় 12 গুণ বেশি। ভারত তো দূরের কথা, উত্তরপ্রদেশের জিডিপিও পাকিস্তানের জিডিপির কাছাকাছি পৌঁছে দিয়েছে। উত্তরপ্রদেশের জিডিপি বর্তমানে $30,000 কোটি। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কথা এখন আর কারো অজানা নয়। দেশটি দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপোড়েনে জর্জরিত। ইসলামাবাদের মাথায় চেপেছে ঋণের পাহাড় প্রমাণ বোঝা। ইসলামাবাদের একটি চিন্তন শিবিরের সাম্প্রতিক বিশ্লেষণ পাকিস্তানের অর্থনীতিতে মরার ওপর খাঁড়ার ঘা ফেলেছে সে দেশের ঋণ পরিস্থিতি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। পাকিস্তানের ঋণের বোঝার কারণে ইতিমধ্যে সে দেশের শেয়ার বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিভিন্ন সমীক্ষার হিসাব বলছে 2011 সালের তুলনায় 2023 সালে পাকিস্তানের মাথাপিছু ঋণ 36% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তানের মাথাপিছু জিডিপিও হ্রাস পেয়েছে 6%। পাকিস্তানের ঋণ এবং আয় বৃদ্ধির হারের মধ্যে বৈষম্যের কারণেও পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল বলে মত বিশেষজ্ঞদের। একটি সমীক্ষা অনুযায়ী 2011 সালে পাকিস্তানে একজন শিশু মাথায় 70,000 পাকিস্তানি মুদ্রার ঋণ নিয়ে জন্ম নিত। 2023 সালে সেই পরিমাণ 3 লক্ষের বেশি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 2011 সাল থেকে পাকিস্তানের বাহ্যিক ঋণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি পেয়েছে প্রায় 6 গুণ। পাকিস্তানে বিদেশি মুদ্রার ভাণ্ডারও তলানিতে গিয়ে ঠেকেছে। কেন্দ্রীয় ব্যাংকে পড়ে আছে যৎসামান্য বিদেশি মুদ্রা। এই পরিমাণ বিদেশি মুদ্রা দিয়ে এক মাসের আমদানিও ঠিকমতো করা সম্ভব নয় বলে সূত্রের খবর। বিদেশি মুদ্রার খরচে লাগাম টানতে পাকিস্তান তাই আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। গত কয়েক মাসে পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল জিনিসপত্রের মূল্য। তার মধ্যেই সরকারের টালমাটাল অবস্থা দেখছে সারা দেশ। হাই নিউজ নেটওয়ার্ক।